হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিওজিৎ লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত। তো আজকে কোথায় ঘুরতে গেছি 1 জানুয়ারির দিন, তো সেটা দেখতে পুরো ভিডিও দেখতে থাকো। ফ্রেন্ডস, আমরা এখন সকাল সকাল বেরিয়ে পড়েছি। বাবা দেখো গাড়ি বের করছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিওজিৎ লাইফস্টাইল। আমরা আজকে বছরের প্রথম দিন 2025-এ 1 জানুয়ারি একটা ট্যুরে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, ভিডিও দেখতে থাকো। লাগলে কি করবো বাবা? তো আমরা কিন্তু ফার্স্ট ট্রেন ধরে নিয়েছি আর ট্রেনে উঠেও পড়েছি। তো এখন আমরা পৌঁছে যাবো আমাদের গন্তব্যস্থলে। তো দেখো আমরা স্টেশনে নেমেও গেছি, আমরা কিন্তু নামখানা স্টেশনে নেমেছি। আর নামখানা স্টেশন থেকে কিন্তু মূলত 3টে জায়গায় যাওয়া যায়, বকখালি আর মৌসুমী আইল্যান্ড আর গঙ্গাসাগরের মেলা। তো আমরা কোন জায়গায় যাব তোমরা গেস করতে থাকো। তো কি করে আমরা ওই জায়গায় পৌঁছালাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো নামখানা স্টেশনে নেমে আমরা একটা অটো ধরে নিলাম। তো অটোতে করে কিন্তু আমরা এই ঘাটে পৌঁছে গেছি। ঘাটটার নাম ঠিক আমার এখন মনে আসছে না। তো ওই ঘাটের থেকেই কিন্তু আমরা সেই দ্বীপে যাব। অ্যাকচুয়ালি না বললে তোমরা বুঝতে পারবে না। তো আমরা যাচ্ছি মৌসুমী আইল্যান্ডে। তো এখানে আমার হাজব্যান্ড ক্লিপটা দিয়েছিল, বলেছিল, তো আমি ভয়েসটা কেটে দিয়েছি বলবো না বলে, তাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো আমরা কিন্তু বোটে করে চলে যাচ্ছি এখন মৌসুমী আইল্যান্ডের উদ্দেশ্যে। তো ওখান থেকে কিন্তু আমরা মৌসুমী আইল্যান্ডে পৌঁছে যাওয়ার পরে আমরা কিন্তু নেমে যাওয়ার পরে আর একটা টোটো ধরবো। আর টোটো ভাড়া 2 জায়গাতেই 35 টাকা করে লেগেছিল। তারপর আমরা টোটোতে কিন্তু উঠে আমরা যেই হোটেলটা নিয়েছি তো সেই হোটেলে কিন্তু আমরা পৌঁছে যাব। আর এখানে দৃশ্য ছিল সত্যি বলারও বাইরে, মানে এত সুন্দর লাগছিল, যাওয়ার সময় খুব ভালো লাগছিল। তো ওই জন্য কিছু ক্লিপ নিয়ে নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর দেখো, যারা যারা মৌসুমী আইল্যান্ডে যেতে চাইছো তারা কিন্তু আগের থেকেই এই কন্ট্যাক্ট নাম্বারে কিন্তু কল করে তোমরা হোটেল আগের থেকেই ভাড়া করে নিতে পারো। তো যেটা আমরাও করেছিলাম, তো সেরকমভাবে কিন্তু তোমরাও বুকিং করে নিতে পারো। তাহলে কোথায় যাব কোথায় নামবো এই হেডেকগুলো থাকবে না। তো দেখো আমরা কিন্তু আমাদের হোটেলে পৌঁছে গেছি। তো পৌঁছেই আমার প্রথমেই মানে খুব ভালো লাগছিলো, ঝাউ গাছগুলো দেখেছি। আমরা সমুদ্রের একদম কাছাকাছি চলে এসেছি। আর কার না বলো সমুদ্র দেখলে ভালো লাগে। তো আমার কিন্তু খুব ভালো লাগছিলো। তো পৌঁছেই কিন্তু আমাদের ফার্স্টেই দিয়ে দিয়েছিল ওয়েলকাম ড্রিঙ্ক, ডাব দিয়ে দিয়েছিল। আর এখানকার হোটেল ভাড়াগুলো কিন্তু একজনের মাথা পিছু 1200-1300 এইরকমভাবে নেওয়া হয়। তো আমাদের এটা 1200 টাকা করে নিয়েছিল, যেহেতু এটা 1 জানুয়ারি ছিল, হয়তো অন্য টাইমে গেলে আরও কমে পেয়ে যাবে। তো দেখো এই ছিল ভিউটা, একদম নিচে জল আর ওপরে টেন্ট গুলো ছিল, তো দারুণ ছিল। আর এইখানে দেখো এতগুলো দোলনা কিন্তু এই ক্যাম্পের মধ্যেই ছিল। আর প্রিন্সও একটু দোলনা চড়ে নিল। তো দোলনা চড়ে তা আমরা কিন্তু এখন লাঞ্চের দিকে চলে যাব। তো এখানে কিন্তু পুরো প্যাকেজ সিস্টেম, দুপুরের লাঞ্চ, সন্ধ্যার টিফিন, আর হচ্ছে রাতের ডিনার আর সকালের ব্রেকফাস্ট, এটা কিন্তু পুরো প্যাকেজিংয়ের মধ্যে পেয়ে যাবে। আর একজনের 1200 থেকে 1300 টাকা পড়বে। তো এখানে সবই ভালো ছিল, যেটাতে এতক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল। তো তারপরেই যখনই খাওয়াটা স্টার্ট করলাম, তো প্রথমেই তরকারিটা ভীষণ বাজে ছিল আর চাটনিটাও ভীষণ বাজে ছিল। মানে ওরা 1 জানুয়ারি থেকে জানে যেহেতু ভিড় হবে, তো ওই টাইমে কিন্তু আগের থেকেই খাবারগুলো কিছুটা ওরা করে রেখেছিল, যেটা আমি গেস করছিলাম যে খুব গন্ধ হয়ে গেছিলো, ভাল লাগছিল না খেতে। তো মনটা পুরো ভেঙে গেছিলো। তো মনটা ঠিক করতে কিন্তু চলে গেছিলাম কাদার মধ্যে, যে চান করতে না পারলেও ভীষণ পরিমাণে কাদা ঘাটবো। তো প্রিয়জিৎ কিন্তু খুব এনজয় করছিল আর বলছিল এটাই আমার কাছে এনজয়, যে আমি কাদা ঘাটবো, যেহেতু ও এখানে কাদা পায় না। তো সেখানে কিন্তু ও মন দিয়ে কাদা ঘেটেছে ভীষণ পরিমাণে। তো একটু রেস্ট নেওয়ার পরেই কিন্তু মৌসুমী আইল্যান্ডের মূল আকর্ষণ সন্ধ্যাবেলার যে সাজানোটা, ওরা কিন্তু খুব সুন্দর করে সাজায়। আর এই ক্যাম্পের ভিতরেই ছিল সুইমিং পুল। তো সেটা পরের দিন চান করেছে প্রিয়জিৎ, তো সেটার সাথে তোমাদের শেয়ার করব। আর সব মন খারাপ এক চুটকিতে ভালো হয়ে গেল যখন এই বারবিকিউ চিকেনটা দেখলাম। তো এই বারবিকিউ চিকেন কিন্তু 500 নিলে 250 টাকা, আর 1 কেজি নিলে 450 টাকা। তো আমরা কিন্তু 500 নিয়ে নিয়েছিলাম। আর এটা এদিকে হচ্ছিল
আর আমরা কিন্তু তার মধ্যেই চলে এসেছিলো আমাদের সন্ধ্যার টিফিন, একদম গরম গরম চা আর মুড়ি আর চপ। তো এটা খেতে খেতেই কিন্তু আমাদের চলে এসেছিলো আবার বারবিকিউ চিকেন। আর পুরো ভিউটা একবার দেখো, জাস্ট অসাধারণ ছিল। তো দেখো এই কিন্তু সিন দেখতে দেখতেই চলে এসেছে বারবিকিউ চিকেন। তো আমি ভয়েস ওভার দিতে দিতে আমার জিভে জল চলে আসছে, যেটা এত টেস্টি ছিল। আর নিচে কিন্তু ধুম ধোঁয়ার নাচ হচ্ছিল, যেটার জন্য আমি একটুও গানের মিউজিক দিতে পারিনি কপিরাইটের ভয়ে। তো দেখো এখন কিন্তু আমি গান ছাড়াই তোমাদের দেখাচ্ছি। তো ভীষণ নাচানাচি হয়েছে। আর আমি বলবো মৌসুমী আইল্যান্ডের মূল আকর্ষণে সন্ধ্যাবেলা। আর যেহেতু আমরা 1 জানুয়ারিতে গেছিলাম তো খুব ভিড় ছিল। আর এখানে ওর বাবা ওকে রিভিউ দিতে বলছিল যে বারবিকিউ চিকেনটা কেমন লাগছে। তো ওর একটু ঝাল ঝাল লাগছিলো বলে কিন্তু এরকম দেখাচ্ছিল। আর তার মধ্যেই কিন্তু আমরা গান চলছিল, একটু নাচানাচিও করে নিলাম। তো দারুণ ছিল জায়গাটা। শুধু যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে যে খাওয়া দাওয়াটা ভালো ছিল না, ওটাই ভালো লাগেনি। আর বেসিক্যালি লোকে মৌসুমী আইল্যান্ডে এই খাওয়া দাওয়ার প্যাকেজিংটাই এনজয় করতে আসে, এটাই মূলত আমার খারাপ লেগেছে। আর সবটা জাস্ট ওয়াও ছিল। আর এখানে কিন্তু রাতে ডিনারে আমরা চলে এসেছি। তো রুটি, তরকারি আর চিকেন ছিল। তো ডিনার করার পরেও পিছন দিকটা ফিরে যখন এটা দেখছিলাম তখন কিন্তু একদমই হোটেলের 4 দেয়ালের মধ্যে যেতে ভালো লাগছিল না। তো তবুও যেতে হবে, যেহেতু রাত বাজে 11:30। তো আমরা কিন্তু চলে গেছিলাম হোটেলে। আর হোটেলের পরেই সকালবেলা উঠে যেটা ফার্স্ট দরজায় নক করে দিতে এসেছিল সেটা হচ্ছে খেজুরের রস। অসাধারণ ছিল। টোটাল ঘর ভাড়াটা পড়েছিল 2400 টাকা, যেহেতু 2 জন ছিলাম তো ওই জন্য 2400 টাকা পড়েছিল। আর অ্যাটাচ বাথরুম ছিল, কিন্তু টেন্টে কিন্তু এটা থাকে না। তো দেখো এখন কিন্তু আমরা সকালে একদম গ্রামের গলি গলি দিয়ে পৌঁছে গেছিলাম অরণ্যের দেখতে, এখানকার যেটা মেন। তো সেখানে গেছিলাম দেখতে, হেঁটেই গেছিলাম, 5 মিনিট লেগেছে হেঁটে। তো খুব ভালো লেগেছে ভেতরের সিনটা। তো এটা দেখতে দেখতেই পৌঁছে গেছি। আর এখানে দেখো শুটকি মাছগুলোকে শুকানো হচ্ছিল। আর সমস্তটা আসছে সেকেন্ড পার্টে। তো ভিডিওতে চোখ রাখো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।